আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ক্যাশ মেমো ডিজাইন করবেন এবং কিভাবে আপনারা আরো নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। প্রথমত আপনাকে জানতে হবে ক্যাশ মেমোর ডিজাইনের সাইজ কত। তা জানার জন্য অবশ্যই আপনি গুগল করবেন। ক্যাশ মেমো সাইজ লিখে একটু সার্চ করবেন, নিচের দিকে গেলে পাবেন। এটা ইন্টারন্যাশনাল সাইজ। এটি আপনি 8.5 বাই 5.5 ইঞ্চি এগুলো। আমি একটি নিব, নিউ ডকুমেন্ট থেকে, ইলাস্ট্রেটর থেকে বসে আমি এটি ডিজাইন করবো, যেহেতু প্রিন্ট ডিজাইন। এটি 8.5 বাই 5.5। এটা অ্যাডভান্স অপশনে 300 থাকবে, যেরকম আছে এরকম থাকবে। সিমওয়াইকে কালার থাকবে। এটি আর্টবোর্ড নিয়ে নিব, রোটেশন চেঞ্জ করে নিব। ওখান থেকে এডিট আর্টবোর্ড, ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে নিলাম, এরকম করে দিলাম। ঠিক আছে। তারপর আমি কি করব, কর্নার ডিজাইন করব। তার জন্য অবশ্যই আমি গুগলে যাব। গুগলে থেকে ভেক্টর থেকে আমি নিতে পারি ডিজাইন এলিমেন্টগুলো, যেমন কর্নার ডিজাইন এলিমেন্ট। আচ্ছা, কর্নার ডিজাইন দিয়ে সার্চ করলাম। ভেক্টিজি থেকে কি আসে দেখি। আমার মন মতো হলে নিয়ে নেব অবশ্যই। এখানে যদি না পাই, আমার মন মতো না হয়, তাহলে আমি অবশ্যই যাব ফ্রি পিক থেকে আমি ওখান থেকে কর্নার ডিজাইন লিখে সার্চ করব। শেপ দিলাম, লাস্টে অ্যাড করলাম শেপ। ওখান থেকে লাইসেন্স টাইপ, ওখানে ফ্রি লাইসেন্স চেক করে নেবেন, না হলে প্রিমিয়ামগুলো চলে আসবে, ডাউনলোড করতে পারবেন না। আমি যাই হোক, আপনারা বেশি করে দেখবেন। আমি ওখান থেকে একটি সিলেক্ট করে নিলাম, মনে করেন এটা দেব। তারপর আপনারা চাইলে আরও ভালো ভালো শেপ কালেক্ট করতে পারেন। ফ্রি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এটা আনজিপ করে নেবেন। ওখান থেকে ডিরেক্ট ওপেন করে নিলাম। তারপর এটা সিলেক্ট করে ওই পেজে নিয়ে গেলাম। এটা শিফট চেপে একটু ছোট করে নিব অবশ্যই। তারপর ওটার রোটেশন চেঞ্জ করে নিব শিফট চেপে। তারপর মাপ অনুযায়ী লাগিয়ে দেব। এটা আমার শেপ তেমন সুবিধাজনক লাগেনি, তার জন্য আমি আরেকটি শেপ নিতে পারি। ওখান থেকে নিয়ে ওটা দিতে পারি, বড় করতে পারি, ওটা উপরে উঠাতে পারি। ওটা একটু
তারপর লাগিয়ে দিতে পারি ওদিকে। তারপর এটা অপাসিটিটা কমিয়ে দেব একটু, যাতে লাগে এটার উপরে একটু কাজ করা। ঠিক আছে, কেমন হবে জানি না, পুরোপুরি কাজ করি তারপর দেখা যাবে কি হয়। তারপর আমি এগুলো আবার কপি করলাম, সবগুলো নিয়ে নেই। এটা একটু ছোটো করি, তারপর সিলেক্ট করে ওটা একটু ছোটো করে দেয়। তারপর উপরের দিকে উঠালাম। তারপর আমরা একটা কি করব, এটা না লোগোর একটা অবশ্যই ওটা যেরকম লোগো আছে ওটা লোগোর একটা জায়গা সিলেক্ট করে নেব। এগুলো ক্যান্সেল করে দিলাম। ওখান থেকে লোগোর জন্য আমরা লোগোর একটা সাইজ নির্ধারণ করে দিব। আমরা একটা রাউন্ড শেপ নিয়ে নেব। চাইলে আপনারা ওখান থেকে সার্চ করে লোগো ভিনটেজ লোগো বা অন্য কিছু সার্চ করে এরকম আরও অসংখ্য পেতে পারেন লোগো, অথবা লোগো শেপ। দেখেন লোগো শেপ অনেকটা আছে, ওটার ভিতরে এগুলোর ভিতরে লোগো বসাতে পারেন। ঠিক আছে, অথবা লোগো বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি এগুলো কোনোটাই ব্যবহার করব না, আমি আপাতত আমার আগের ডিজাইনগুলো থেকে নিয়ে নেই। একটা লোগোর জায়গা করে নিব অবশ্যই এখান থেকে, যেহেতু আমার লোগো নাই তার জন্য সার্কেল বানিয়ে ওখানে লোগো বসিয়ে দিব। ঠিক আছে, এটা হলো লোগোর জায়গা। তারপর আমরা কি দিব, কোম্পানির নাম, এরপরে নাম ঠিকানা ওগুলা দেব অবশ্যই। নাম ঠিকানার জন্য আপনারা অবশ্যই আপনাদের কোম্পানির নাম ঠিকানা এগুলো ওখানে লিখবেন। তারপর কি করব, আমরা অফিসের ঠিকানাগুলো বসিয়ে দেব, ওটার ঠিক নিচে রাখবো। ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক রাখার চেষ্টা করব। এটা আর একটু ছোটো করব যাতে অ্যালাইনমেন্ট সঠিক হয়। শিফট চেপে ওকে করে নিলাম। তারপর কি করব, ক্যাশ মেমো ওটা উপরের দিকে বসিয়ে দেব, বা আপনারা অন্যান্য শেপ ব্যবহার করতে পারেন। আমি এগুলো ডিজাইন থেকে ব্যবহার করতেছি, আমার যেহেতু অনেক ডিজাইন আছে এগুলো থেকে আমি ব্যবহার করতেছি। অনেক ক্যাশ মেমো বসিয়ে দিলাম, একটু সাইজ বড় করে নিলাম। তারপর কি করব, তারপর আমরা লাইন ব্যবহার না করে গ্রাফ লাইন ব্যবহার করতে পারি ওটা, অথবা ওগুলো জিগজ্যাগ করে নিতে পারে। তার জন্য ইফেক্ট থেকে ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ সিলেক্ট করে ওখান থেকে প্রিভিউ দিয়ে তারপর ওটা ওখান থেকে স্মুথ সিলেক্ট করব, ওখান থেকে 0.5 করে নিব। তারপর ওখান থেকে একটু বাড়িয়ে দেব, লুক বেটার, ওকে দিয়ে দিলাম।
তারপর এটা কপি করে বাটন দিয়ে নিয়ে যাব, এটা নিচে দিব। ঠিক আছে, মোটামুটি ভালোই লাগতেছে। তারপর আমি কি করব, আপনার হটলাইন, মোবাইল নাম্বার এগুলো অবশ্যই রাখবেন, আপনার দোকানের মোবাইল নাম্বার এগুলো দিয়ে দিলাম। সাইটে একটু জায়গা রাখতে হবে অবশ্যই কাটিংয়ের জন্য, এটা একটু নিচের দিকে নামিয়ে দিব। ঠিক আছে, তারপর ক্রমিক নং, নাম, ঠিকানা এগুলো লিখে নেবেন অবশ্যই, এগুলো মিডিলে রেখে দিব, ওখান থেকে অ্যালাইনমেন্ট করে নেব অবশ্যই। একটু উপরের দিকে উঠাবো, ওকে করে দিলাম। তারপর কি করব, ক্রমিক নাম্বার, বিবরণ, পরিমাণ, দর, টাকা এগুলোর বক্স বানাতে হবে। বক্স বানানোর জন্য অবশ্যই এই শেপটি ব্যবহার করবেন, ওখান থেকে রেক্টেঙ্গেল টুল, তারপর এর সোজা যখন এই রুলার আসবে তখন এই সোজাসুজি ক্রমিক নাম্বার দেওয়ার চেষ্টা করব। এরপর এটা স্ট্রোকে নিয়ে নেব। ঠিক আছে, তারপর এটা আল্টার চেপে কপি করব, কপি করে ওটা ঠিক উপরে বসিয়ে দেবো, তারপর এটা থেকে বাড়িয়ে নেব সাইড টেনে। এটা কি করতে হবে, এটা ঠিক বেড়ে গেছে, ওটা সিলেক্ট করে ওগুলো উঠিয়ে নিব এবং কি করব, ওয়ান টান দিলে যেরকম আসে এরকম থাকবে। ঠিক আছে, তারপর আরেকটা করব, এখানে কি কি ছিল, ক্রমিক বিবরণ, পরিমাণ, দর, টাকা, পরিমাণ, দর, টাকা এগুলো সিমিলার থাকবে। তিনটা আর বক্স হবে, আল্টার চেপে শিফট চেপে নিলাম, নিয়ে ওটা ছোটো করে দিলাম, ওটা আল্টার চেপে শিফট চেপে নিলাম, ইন্টারসেক্ট করে দিলাম, আবার আল্টার চেপে শিফট চেপে ইন্টারসেক্ট করে দিলাম। তিনটা হয়ে গেল। এগুলো মনে হচ্ছে আরও একটু বড় করা লাগবে, তার জন্য আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু টান দিয়ে ওই পরিমাণ করে নিলাম, তারপর একটি টান দিয়ে এগুলো আগলিয়ে নিলাম। ঠিক আছে, তারপর ওগুলো সব লাইন 0.5 পিটি করে দেব, ওটাও করে দিব 0.5। এটা একটু ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে, তার জন্য ইন্টারসেক্ট করে নিলাম, সমান করে নিলাম, দেখলাম ঠিক আছে কিনা, সব ঠিক আছে। তারপর আবার গেলাম, দেখলাম এগুলো আপনারা লিখে নেবেন, সমস্যা নাই, আমি কপি করতেছি, সময় চলে যাবে এর জন্য। ঠিক আছে, ক্রমিক বিবরণ, টাকা সবগুলো এভাবে লিখে নেবেন। তারপর এটা সিলেক্ট করে পরিণাম সিলেক্ট করে আবার এটাতে ক্লিক করব, ক্লিক করে মিডিল করে নিব। সবগুলো এভাবে করবেন সমানভাবে, যাতে সমস্যা না হয়। তারপর কি করবেন, গ্রেডিয়েন্ট দিবেন। গ্রেডিয়েন্ট কীভাবে সাজাবেন ও পিকচারগুলো কীভাবে দিবেন, পিকচারগুলো আপনি অনলাইন থেকে কালেকশন করতে পারবেন, গুগল থেকে সার্চ করে করে অবশ্যই, অথবা ব্যাকটেজি বা ফ্রি পিক থেকে কালেকশন করতে পারেন।
বা আপনার কাছে পিকচার তোলা থাকলে এগুলো নিয়ে আপনি অপাসিটি কমিয়ে বসিয়ে দেবেন। আমি এগুলো আছে আমি নিয়ে নিলাম, নিয়ে বাইরে রাখলাম। এর আগে আমি গ্রেডিয়েন্টটা দিয়ে দেব, গ্রেডিয়েন্টগুলা ঘরের ভিতরে দিয়ে দেব। গ্রেডিয়েন্টগুলো কীভাবে তৈরি করবেন, প্রথমে একটা শেপ নেবেন, নেওয়ার পর অবশ্যই ঘর বরাবর এটি করে নেবেন। তারপর ওখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, ওখান থেকে গ্রেডিয়েন্ট রাখবেন, ওখান থেকে এরকম দিলে চলে আসবে, অথবা জি চাপলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ওখান থেকে আপনি চাইলে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারেন। দেখেন ওদিক থেকে ধরলে এরকম হবে, ওদিক থেকে ধরলে এরকম হবে, তো আর টান দিলে এরকম বাড়াতে পারবেন। আমি একটা মিডিলে নিলাম, তারপর কন্ট্রোল চেপে নিচের দিকে নিলাম, এটা উপরের দিকে উঠালাম, আবার নিচের দিকে নিলাম, ঠিক আছে। পরে ওখান থেকে কালার চেঞ্জ করে নিব, অবশ্যই হোয়াইট থাকুক, সমস্যা নাই, প্রিন্টে হোয়াইট ভালো আসে। অনেক ক্লিক করলাম, ক্লিক করার পর আমি একটি কালার অবশ্যই ওখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, ওখান থেকে অপাসিটি আমি 50% বা তার কম 10% করে নিলাম, করে দিয়ে ওকে করে নিলাম। তারপর আমি ওটাকে গ্রেডিয়েন্টটা আবার এডিট করব, কন্ট্রোল জি দিলাম, জি দেওয়ার পর নিচের দিকে নামিয়ে নিলাম গ্রেডিয়েন্টটা, ঠিক আছে। তারপর ওটা আমি আল্টার চেপে কপি করে নিলাম, ওপরে দিয়ে দিলাম। তারপর এটাতে অন্য কালার চেঞ্জ করতে পারবো, যদি জিতে চাপি অবশ্যই আসবে। ওটা একটু বাঁকা হয়ে গেছে, সোজা করে নিই। ওখান থেকে জি চাপলাম, তারপর ওটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, যে কোনো একটি কালার আপনার যেটি পছন্দ হয় সেটি দিয়ে দিবেন। প্রিন্টে একটু সফট কালার ভালো আসবে অবশ্যই। ওখান থেকে আমি একটা ছোটো করে নিলাম, ওটাও করে নিলাম, তারপর আবার এটার চেপে ওটাতে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নেবেন অবশ্যই। এগুলো নিচে পড়ে গেছে, এগুলো উপরে কিভাবে তুলবেন, সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট করে তারপর কন্ট্রোল শিফট তৃতীয় বন্ধনী চাপবেন, উপর আপার ডাউন হবে, ঠিক আছে। ওকে, ওটা আসছে না, ঘুরে চলে আসলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এডিট করবেন। তারপর নিচের দিকে আপনার কাস্টমারের মোবাইল নাম্বার, মোট এগুলো ঘরগুলো দিতে হবে অবশ্যই। আর এই ঘরগুলো আপনি এক কালার দিতে পারেন অবশ্যই। ওখান থেকে ওখানে মোট থাকবে, ঠিক আছে, ওটা এক কালার করে নিলাম, যে কোনো কালার আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন। তবে লাইট কালার ব্যবহার করার চেষ্টা করবেন, প্রিন্টে খালি কম যাবে এবং ভালো আসবে। সিম্পলি রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। ওটার কালার চেঞ্জ করে নেবেন।
তারপর লাইন টুল নিয়ে একটা লাইন দিয়ে দিলাম ওখানে, লাইনের স্ট্রোকটা 0.5 দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর ওগুলো বাড়িয়ে নিলাম। তারপর ওখানে মোড লিখে নেবেন আপনারা অবশ্যই, আমি কপি করে নিয়ে এলাম মোড। তারপর ওখান থেকে কাস্টমার মোবাইল নাম্বারটা নিয়ে এলাম, নিয়ে এসে ওখানে দিলাম। কাস্টমার মোবাইল নাম্বারের উপরে একটি এটার লেভেলে একটি লাইন টুল টেনে নিলাম। একটু সাইড করে নিলাম যাতে নাম্বারটুকু জায়গা হয়। তারপর কোথায় নিচে নিয়ে এলাম, কোথায় এই সাইডে রাখার চেষ্টা করবেন। তারপর গ্রাহকের স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর দিয়ে দিলাম। ঠিক আছে, বিক্রেতার স্বাক্ষর ওদিকে রাখার চেষ্টা করবেন, একটু ওদিকে ওদিকে। তারপর দুইটি সিলেক্ট করে গ্রুপ করে মিডিল করে নেবেন। ওকে, মধ্যখানে আপনার যে কোনো কিছু দিতে পারেন, বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না এরকম কিছু, তার জন্য একটি শেপ নেবেন, বা সততাই ব্যবসার মূলধন এরকম আপনি কিছু লিখে নিতে পারেন। ঠিক আছে, এটার কালার চেঞ্জ করে নিলাম। এটার মিডিলে দিয়ে দিলাম, একটু নিচে রাখলাম, বিক্রেতার স্বাক্ষর একটু উপরে উঠালাম। ঠিক আছে, আর ওখানে নিচে লিখে দিলাম এরকম কিছু। যাই হোক, এরপর বিক্রেতার স্বাক্ষরের উপরে একটি সিম্পল লাইন 0.25 করে দিলাম যাতে স্বাক্ষরের জায়গা বুঝেন। ঠিক আছে, ওটা আবার আল্টার চেপে একটু বড় করলাম। এটা স্টক সাদা কালার হয়ে গেছে, কালো করে নিলাম। তারপর ওখানে গিয়ে আল্টার চেপে শিফট চেপে ওটার উপরে নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর আর কি, তারপর আপনি নিচের দিকে চাইলে এরকম শেপ, বিভিন্ন শেপ এড করতে পারেন। ঠিক আছে, না করলেও সমস্যা নাই, যত সিম্পলি রাখবেন তত সুন্দর। একবারে নিচের দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আপনারা বলবেন ডিজাইনটা কেমন হলো। আমি জানি না, আপনারা এই এলিমেন্টগুলো কীভাবে সংগ্রহ করবেন আমি বলে দিয়েছি। আর নিচে যদি আপনি কোনো ধরনের প্যাটার্ন দিতে চান, অবশ্যই ব্যাকটেজি থেকে কালেক্ট করবেন। ব্যাকটেজি থেকে কালেক্ট করার জন্য অবশ্যই এরকম সার্চ করবেন প্যাটার্ন অথবা জিওমেট্রিক প্যাটার্ন, আপনার যা ইচ্ছা সবগুলো দেখে নেবেন। প্যাটার্ন সার্চ করলে এরকম আসবে। ওখানে আপনি একটি সৌন্দর্যে অবশ্যই প্যাটার্ন বেছে নেবেন যাতে ডিজাইন সুন্দর হয়। আমি ওখান থেকে একটা নিয়ে নিব। এটা অবশ্যই তেমন ভালো লাগছে না, অবশ্যই ওখান থেকে শুধু প্যাটার্ন থাকুক সার্চ করি। তারপর ওখান থেকে দেখার চেষ্টা করি। আমি 3D প্যাটার্ন নিয়ে সার্চ করি, 3D প্যাটার্ন।
3D প্যাটার্ন। ওটা দেখি কেমন লাগে। এটা প্রো, আমি ওখান থেকে লাইসেন্স ফ্রি করে নিব। ফ্রি লাইসেন্স যতগুলো আছে সবগুলো চলে আসবে। আমি ওখান থেকে ওইটা নিয়ে নেব, ফ্রি ডাউনলোড। আমি আরেকটি নেওয়ার চেষ্টা করব, দুটি নিয়ে ট্রাই করব, দেখব কোনটি দিয়ে সুন্দর লাগে, ঠিক আছে, বা ভালো লাগে। এবার একটু ছোটো প্যাটার্নের মধ্যে একটি নিলাম, আর বড় প্যাটার্নের মধ্যে এটা ছোটো প্যাটার্ন। পিএস ফাইল ওপেন করলাম, ওখান থেকে ওটা ওপেন করলাম। প্রথমে এটি দিয়ে ট্রাই করব ছোটো প্যাটার্ন। তারপর ওটা সিলেক্ট করে ওখানে নিয়ে যাব। তারপর এটি ছোটো করে নেব, শিফট চেপে ছোটো করে নিলাম, নিয়ে নিচের দিক থেকে দেওয়ার চেষ্টা করব। এটা ছোটো করে নিলাম, তারপর ওটা নিচের দিকে নিয়ে নিলাম, তারপর ব্যাকগ্রাউন্ডের সাথে রাখার চেষ্টা করব অবশ্যই। গ্রুপ করে নিলাম, আরও একটু শিফট চেপে ছোটো করব। ঠিক আছে, তারপর ওটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড বন্ধনী চেপে দিলাম, নিচে চলে গেল। এটা কপি করে নিব, তারপর শিফট চেপে পুরো পেজ করে দেব। শিফট না চেপে এমনি টান দিয়ে ওদিকে আনলাম, আরও একটু আনলাম, ওদিকে আনলাম, ওদিকে আনলাম, নিচে বরাবর করে দিলাম। তারপর কন্ট্রোল ওটা সিলেক্ট করে কন্ট্রোল তৃতীয় বন্ধনী ব্রিং টু ব্যাক নিয়ে যাব, একটু উপরে দিয়ে দেব। তারপর কি করব, এটা কন্ট্রোল 2 চেপে লক করে দিলাম। তারপর ওটা সিলেক্ট করে অপাসিটি 50 বা 47 করে দিলাম, আরও একটু কমাবো, 22 করে দিলাম। ওকে, মনে হয় খারাপ লাগতেছে না, আমার যা ধারণা ভালোই লাগবে। তারপর কি করলাম, যে পিকচারগুলো অপাসিটি কম পিকচারগুলো আনছিলাম 10 অপাসিটি করে দিয়েছি, পিকচারগুলো সবার উপরে তুলে নিব। সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট, ওগুলো সেট ইনটু অর্ডার করে দিব। ঠিক আছে, মোটামুটিভাবে সাজিয়ে নিলাম। তারপর কালার ম্যাচিং করার চেষ্টা করি, ওখানে ওটা সিলেক্ট করলাম, আই চেপে ওখান থেকে ওটার কালার ওটা দিলাম। তারপর এটা সিলেক্ট করলাম, আই দিলাম, তারপর ওখান থেকে ওই কালারটা নিলাম,
তারপর ঠিক আছে, কালার একই হয়ে গেছে, একটু গাঢ় কালার দেওয়ার চেষ্টা করি। ওটা দিলাম। যাই হোক, মোটামুটি হয়ে গেল। ওখান থেকে ওটা সরানোর চেষ্টা করি। বা ডিলেট দিয়ে দিই। এটা গ্রুপ করে নিলাম, ওখানে দিয়ে দিলাম। চাইলে আপনারা ফোন নম্বর এই সাইডে দিতে পারেন, যেহেতু আমি ওই সাইডে ডিজাইন করছি। চাইলে এগুলো এক সাইড থেকেই দিতে পারেন। সিলেক্ট করে সবগুলো গ্রুপ করে যেখানে সুন্দর দেখাবে সেখানেই করে নেবেন। ওখান থেকে লোগোর জায়গাটা চেঞ্জ করে লোগো ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে, লোগো ওখানে দিয়ে ক্যাশ মেমোটা ওদিকে করে নেবেন, করে নিয়ে ওখান থেকে লাগিয়ে দিবেন। ঠিক আছে, বা সাইডেও দিতে পারেন ক্যাশ মেমো, লোগো ওখানে রাখবেন। হটলাইন চাইলে ওদিকে আনতে পারেন, মোবাইল নাম্বার ওদিক থেকে দিয়ে দিতে পারেন, সমস্যা হবে না। এক লাইনে নাম্বার দিলেও দিতে পারেন, আর 2 লাইনে দিলেও অসুবিধা নেই। ঠিক আছে, আর লোগোটা ওখানে একটু বড় করে বসিয়ে দিতে পারবেন, যেহেতু জায়গা আছে, অসুবিধা নাই। মেমোটি কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। ভিডিওটি আমি কাট করিনি বা কোনো এডিটিংও করব না, যেরকম আছে আমি যেরকম করেছি আপনাদের ওইরকম দেখিয়ে দিয়েছি, অসুবিধা নেই। কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই বলার চেষ্টা করব। আর টেমপ্লেটটি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অবশ্যই ডাউনলোড করে আপনি চাইলে আপনার মতো করে এডিট করে নিতে পারেন। ধন্যবাদ।